জীবনের প্রতিটা মুহূর্তই হোক গোলাপের মতো সুন্দর, এন্ড ভালোবাসা হলো সেই গোলাপ যা চিরদিনই ফুটে থাকে। আর আজকে হলো সেই রোজ ডে। সো এই কথাটা বলার কারণ একটাই, আজকে সকালবেলা আমার হাজবেন্ডের দেওয়া 2টা গোলাপ দিয়ে আমার সারা দিনটা কেটে যায়। এন্ড আজকে কি কি করলাম এন্ড কোথায় ঘুরে বেড়ালাম সেটাই থাকবে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আজকে রোজ ডে, অবশ্যই ভালো থাকবেন। সবার মতো আমিও আজকে একটু ঘুরতে বের হলাম। আর আজকে আসছি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে। রোজ ডে উপলক্ষে যে পার্কে এত পরিমাণ মানুষ হবে তা তো আমি কখনো কল্পনাও করি নাই। আর হ্যাঁ, আজকে তো রোজ ডের পাশাপাশি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে ময়মনসিংহ ফুড ব্যাংক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। আর এইটা কিন্তু 7 তারিখ এবং 8 তারিখ 2 দিন যাবত চলমান থাকবে। আমি তো এত মানুষ দেখে ভিতরে ঢুকতেই পারতেছিলাম না, এত মানুষের ভিড়ে আমাকে তো দেখাই যাচ্ছে না। দেন আমি নদীর পাড়ে চলে আসি কিছু ছবি উঠানোর জন্য। আর নদীর পানি তো শুকিয়ে একদম নিচে চলে আসছে, তাই নদীর পাড় দিয়ে হাঁটতেও ভালো লাগতেছিল। ফাইনালি অনেক কষ্ট করে ফুড ব্যাংক ফেস্টিভ্যালে একটু ঢুকতে পেরেছিলাম। আর ময়মনসিংহে ছোট বড় সকল উদ্যোক্তারা এই মেলায় অংশগ্রহণ করেছে। আর এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে বা কি কি নিয়ে স্টল বসেছে সেটা জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। আমার ভিডিওটা যারা নতুন দেখছেন বা আমার পেজটা এখনো ফলো করে নেয় তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং সবসময় আমার সাথে থাকবেন। সবার প্রথমে আমি কেক দিয়ে স্টার্ট করেছি, যে কেকটা কেমন একটু ট্রাই করে দেখি। কেকের টেস্ট মোটামুটি ভালোই ছিল, সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। মেলায় কিন্তু বিভিন্ন ধরনের হাতে তৈরি করা কসমেটিক্স পাওয়া যাচ্ছে। আমি আমার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের চুড়ি, কানের দুল এগুলা নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারেন। মেলায় এই দোকানটাতে ওয়াফেল বিক্রি করছিল, আর আমিও একটা কিনি, টেস্ট অনেক ভালো ছিল। যারা চকলেট প্রেমী তাদের জন্য এটা বেস্ট। মেলায় ছবি প্রিন্ট করা হচ্ছিল এন্ড আমিও আমার পছন্দ অনুযায়ী 2টা ছবি প্রিন্ট করে নিলাম। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এন্ড আমার পাশে থাকবেন। পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।